হ্যালো ডেভেলপার, দিস ইজ লার্ন উইথ মুতালেব। আজকে আমরা আলোচনা করব অ্যানিমেটেড পেডিং উইজেট। তো এখানে আপনারা আউটপুট দেখতেছেন। যখন আমি চেঞ্জ পেডিংয়ে ক্লিক করব, দেখতেছেন এখানে কিন্তু আমার পেডিংটা চেঞ্জ হচ্ছে, আর উপরে কিন্তু পেডিংটা শো করতেছে। এখন কিন্তু দেখাচ্ছে 0 পেডিং। তো চেঞ্জ পেডিংয়ে আবার ক্লিক করবেন, দেখেন এখন 100 পেডিং হয়ে গেল, এখানে 100 পেডিং হয়ে গেছে। তো এটা শুধুমাত্র সম্ভব অ্যানিমেশন দিয়ে পেডিং চেঞ্জ করার পদ্ধতি, অ্যানিমেটেড পেডিং দিয়ে, যেটা একটি অ্যানিমেশন টাইপ উইজেট। তো এখন আমরা এরকম একটা তৈরি করব। লেটস গো স্টার্ট। তো ফার্স্ট অফ অল আপনাকে অ্যানিমেশন উইজেট ফোল্ডারের ভিতরে আসতে হবে, এখানে নিউয়ে ক্লিক করতে হবে, নতুন একটা ডার্ট ফাইল নিতে হবে, অ্যানিমেটেড পেডিং। তারপর অবশ্যই একটি স্টেটফুল উইজেট নিতে হবে, অ্যানিমেটেড পেডিং উইজেট। তো এখানে আমাদের অফকোর্স এখানে প্লেস হোল্ডারটা রিমুভ করে দিয়ে স্কাফোল্ড নিয়ে আসতে হবে। স্কাফোল্ড আমি কেন জানি বুঝি না, এখানে যদি আগে থেকে স্কাফোল্ড দিয়ে রাখতো তাহলে অনেক ভালো হইতো। যাই হোক, এখানে অ্যাপবারটা দিয়ে দেব, অ্যাপবার অফকোর্স টাইটেলটা দেবেন, টাইটেল টেক্স ইকুয়াল অ্যানিমেটেড পেডিং। অফকোর্স আমি চাচ্ছি যেন ওটা সেন্টারে চলে যায়, সেন্টার ট্রু, অর্থাৎ সেন্টার টাইটেল ট্রু। যেহেতু এটি একটি বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, তাই এখানে ট্রু ফলসের মাধ্যমে এটা সেন্টারে চলে যাবে। তো এখন আপনারা আউটপুটে একটু ফলো করেন, এখানে আমরা কি করছি, এখানে একটা বডি নিয়েছি, বডিটার এখানে সেন্টার করে দিছি, তারপর উপরে একটি উইজেট, তারপর একটা উইজেট, তারপর একটা উইজেট। তার মানে এটা হচ্ছে আমাদের এলিভেটেড বাটন, তারপর একটা টেক্সট উইজেট, তারপর আমাদের অ্যানিমেটেড অর্থাৎ পেডিং উইজেটটা, অ্যানিমেটেড পেডিংটা। তো আমরা সেম কাজই করব। লেটস গো স্টার্ট। তো আমরা এখানে বডি নেব, দ্যাটস মিনস বডি। অফকোর্স এখানে আমরা সেন্টার নিব, আপনি চাইলে সেন্টার উইজেট না নিলেও কোনো প্রবলেম নাই। তারপর অফকোর্স এখানে আমরা কাজ করব কি, কলম উইজেটটা নেব, কলম উইজেট নিলাম। তারপর এখানে আমাদের ক্রস অ্যাক্সেস এলিমেন্ট হবে না, এখানে মেইন অ্যাক্সেস এলিমেন্ট, যেন আমাদের এই উইজেটগুলো সেন্টারে চলে যায়, ঠিক আছে, লেফট টু রাইটের সেন্টারে চলে যায়। তো এখানে মেইন অ্যাক্সেস এলিমেন্ট ডট সেন্টার, তো সেন্টার চলে আসছে। তো আমরা এখানে একটা কাজ করি, এখন আমাদের চাইল্ডের নামে একটি এই প্রপার্টিকে ইউজ করব। এই প্রপার্টির মাধ্যমে আমরা একের অধিক উইজেট ইউজ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে দিতে হবে এলিভেটেড বাটন। তো এখানে বাটনটা নিলাম, তো এখানে একটা কাজ করি, এখানে আমি টেক্সট হিসাবে দিব সেন্স পেডিং, পেডিং সেন্স, ঠিক আছে, বারবার একই ওয়ার্ড ইউজ করবো না, পেডিং সেন্স। তো অবশ্যই এখানে ওয়ান প্রেস্টেড, এখানে অফকোর্স আমাদের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। তার জন্য আমরা একটা ডাবল ভ্যালি নেব, DOUBL ডাবল, এখানে দিব পেডিং ভ্যালু, ঠিক আছে, এখানে দেব আমরা 0.0। অর্থাৎ ফার্স্ট অফ অল আমরা 0 রেখে দিলাম, এই 0টার উপরে আমরা এখন লজিক ডিফাইন করব। তো এখানে আমরা এভাবে কাজ করতে পারি যে যখন আমাদের এখানে ক্লিক করবে যেন আমাদের পেডিংটা চেঞ্জ হয়। তো এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে কোথায়, আমাদের এই যে আমাদের টেক্সটের চেঞ্জ হচ্ছে। তো আগে এখানে লজিকটা করে নেই, সেট স্টেট, এখানে পেডিং ভ্যালু ইকুয়াল 0। তো এখানে 0 করে দিব, 0.0। তারপর আমরা একটা লজিক করতে পারি, এখানে 100, তারপর আমরা বলে দিতে পারি 0। তো এখানে আমাদের এই পেডিংটা লজিকটা কমপ্লিট। তো এখন আমরা কাজ করতে পারি, সেকেন্ড উইজেট নিয়ে কাজ করতে পারি। তো অফকোর্স ওখানে একটু ফাঁকা আছে, অফকোর্স আমরা এখানে সাইজেড বক্স নিব, সাইজেড বক্স হাইট দেব 10 পিক্সেল। তারপর অবশ্যই আমরা এখানে টেক্সট উইজেট নিব, টেক্সটটাকে আমরা চেঞ্জ করব কি, এখানে পেডিং এখানে দেবো আমরা কি, উপরে যে ভ্যারিয়েবলে এই যে পেডিং ভ্যালু, ঠিক আছে, এই পেডিং ভ্যালুটা দিলাম আমরা। তারপর আমাদের সেকেন্ড উইজেট একটা আছে কি, তারপর আমাদের দিতে হবে অ্যানিমেটেড পেডিংটা, আমাদের এটার কাজ করতে হবে এখন। তো অবশ্যই আমরা আরেকটু আর কি স্পেস নিলাম উপর থেকে নিচে। তো আমাদের এখন অ্যানিমেটেড পেডিং উইজেটটাকে কল করব। তো এখানে পেডিং চলে আসছে, তারপর এখানে ডিউরেশন চলে আসছে, আর আরও কিছু উইজেট আছে। তো আপনারা যদি এখানে কন্ট্রোল প্লাস স্পেস চাপেন তাহলে দেখতে পারবেন।
তো আগে আমরা এই কাজগুলো কমপ্লিট করে নেই। ইডিজিএনসিস ডট অল। তো আমাদের এই যে পেডিংটা আছে না, এখানে আমাদের পেডিংটা ছিল উপরে ভেরিয়েবল, এই পেডিংটা এখানে কল করাবো। আমাদের এই পেডিংয়ের ভেরিয়েবলটা এখানে কল করাবো। আর ডিউরেশনটা আমি দেবো 2 সেকেন্ড, ঠিক আছে। কনস দেবো, না হলে আবার এরর শো করবে, ঠিক আছে। এখানে আমি দেবো সেকেন্ড 2 সেকেন্ড। তারপর আপনারা যদি এখানে কন্ট্রোল প্লাস স্পেস রাখেন, এখানে সাইড কার্ভস এগুলো সব দিতে পারেন। তো আমি কার্ভেসটা দেবো এখানে, কার্ভেস কার্ভেস ডট এখানে ইজি ইন আউটটা দিলাম। তারপর আমরা সাইড হিসেবে নিতে পারি একটা কন্টেইনার, ঠিক আছে। এখানে কিন্তু একটা কন্টেইনার শো করতেছে, এটা আছে কন্টেইনার। তো আমরা কন্টেইনারটাকে এইভাবে নিব কন্টেইনার। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, এখানে কন্টেইনারটা আমরা এইভাবে কাজ করতে পারি। এই যে হাইটটাকে আমরা মিডিয়া কুইরি থেকে নিতে পারি, মিডিয়া কুইরি ডট অফ কনটেক্স, এখানে কনটেক্স হবে কনটেক্স, তারপরে ডট সাইজের পর আমরা নিতে পারি হবে হাইট, এটা নিলাম। তারপরে আমাদের এই যে হাইটটাকে আমরা নিব কত, 200 পিক্সেল। 200 পিক্সেল, এটা আমাদের অ্যানিমেটেড হিসেবে, ঠিক আছে। আমাদের এই যে অ্যানিমেটেড পেডিংয়ের ভিতরে কন্টেইনারটা আছে, তার মানে কন্টেইনারটা এখন এই অ্যানিমেটেড পেডিংয়ের আন্ডার আছে, অর্থাৎ অ্যানিমেটেড হবে অটোমেটিক। তো আগে আমরা কাজ করি কি, এটা আমাদের সেট করে দিলাম। অবশ্যই আমাদেরকে ইম্পোর্ট করতে হবে লাইব্রেরিটা, ইম্পোর্ট করলাম লাইব্রেরি। এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আপনারা দেখতেছেন এখানে, কারণ এখানে দেখা যাচ্ছে না, বিকজ এখানে আমাদেরকে কালারটা অবশ্যই দিতে হবে। তো এখানে কন্টেইনারের কালারটা দিব আমি, কালার, এই যে কালার দিব, কালারটা কি দেবো, এবার দিব আমি অরেঞ্জ কালার দিয়ে দিই। তো এখন দেখতেছেন যখন আমি এই পেডিংয়ে ক্লিক করলাম, পেডিংটা কিন্তু আমাদের ফুল হয়ে গেল, অর্থাৎ রাইট টু লেফট ফুল হয়ে গেল। আবার যখন পেডিং ক্লিক করলাম, তখন কিন্তু আবার কম হয়ে গেল, দেখতেছেন 0 হয়ে গেল পেডিংটা। আবার ক্লিক করলাম, এখানে পেডিংটা কিন্তু আমাদের 100 হয়ে গেল। তো এখানে আপনার রাউন্ডগুলোকে একটি রেডিয়াসগুলোকে নিয়ে কাজ করতে পারেন। তো যদি রেডিয়াসগুলোকে কাজ করতে চান, অবশ্যই ডেকোরেশন ইউজ করতে হবে। এখানে বক্স ডেকোরেশন দিতে হবে, আর বক্স ডেকোরেশনের পর অবশ্যই এখানে বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। তো আমি 10 পিক্সেল দিচ্ছি। অবশ্যই একটা কাজ করতে হবে, যদি আপনি এই কালার ইউজ করেন পেডিং ভিতরে, কন্টেইনারের ভিতরে, আর যদি আপনি ডেকোরেশন ইউজ করেন, অবশ্যই ডেকোরেশনের ভিতরে কালারটা দিতে হবে, তা নাহলে আপনি এরর পাবেন। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন এখানে আমাদের কর্নারগুলো একটু রেডিয়াস হয়ে গেল, তো দেখতেছেন। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।